আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান, যেখানে করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা ও একক ভ্যাট হার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটি বলছে, ধাপে ধাপে মওকুফ করা দরকার আমদানি পর্যায়ে উৎপাদনকারীদের আগাম কর। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে বর্তমানে বছরে 3.5 লাখ টাকা আয় করেন এমন ব্যক্তিদের কোনো কর দিতে হয় না। ঢাকা চেম্বার অব কমার্স বলছে, মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের প্রকৃত আয়, বেড়েছে খরচ। এমন বাস্তবতায় আসছে অর্থ বছরের বাজেটে 3.5-এর পরিবর্তে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আপনারা যদি এটা বাড়াতে বলেন তাহলে যেই 40 লাখ এখন রিটার্ন দেয় সেটাও কমে যাবে। আর এগুলো যদি বাড়াতে যাই তাহলে, কারণ মিনিমাম ট্যাক্স তো এখন তো ধরেন মিনিমাম ট্যাক্স 5,000, এবার হয়তো আমরা একটু বাড়াবো, আপনারা সেগুলো পরামর্শ দিতে হবে। অন্যান্য জায়গায় ইজি দিলে, ইজি করলে তো আমাদের ট্যাক্স কালেকশন যে বাড়াইতে হবে দেশ চালানোর জন্য, সেটাও তো কিছু পরামর্শ দিতে হবে, সেটাও একটু মাথায় রাখেন। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে স্ট্যান্ডার্ড ভ্যাট হার 15%, তবে বিভিন্ন খাত ভেদে এ হার আছে 10, 7.5 এবং 5%। সংগঠনটির মতে, বিভিন্ন মূসক হারের কারণে একদিকে যেমন বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের, অন্যদিকে দক্ষতা ব্যাহত হয় কর প্রশাসনের। এমন সমস্যার সমাধানে একক ভ্যাট হার চালুর প্রস্তাব ডিসিসিআই এর। আমরা তো অবশ্যই ব্যবসায়ী মহল থেকে চাবো যে 5% করেন, কিন্তু এটা 5% থেকে যদি সিঙ্গেল ডিজিটে অ্যাক্রস দ্য বর্ডার একটা মানে ইকুয়াল ভ্যাট আনা যায়, যে নিচে 5 হাইয়েস্ট 10, যে ইট উইল বি ভেরি কনভিনিয়েন্ট। এবং এই জিনিসটা, এবং অনানুষ্ঠানিক যে ব্যবসাগুলো আছে ওদেরকে মিনিমাম 1% করে দিয়ে হলেও কিভাবে আমরা ওটা ভ্যাটের আওতায় আনা যায় কিনা। ব্যবসায়ী মহলের তীব্র প্রতিরোধের কারণেই কিন্তু আমরা এই সিঙ্গেল ভিএটি রেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি। আপনারা যদি সবাই একমত হন, আমিও একমত আপনাদের সাথে, ভ্যাটের হার প্রয়োজনে কিছুটা কমিয়ে হলেও আমরা যদি এটাকে সিঙ্গেল রেট করতে পারি, এটা সবচেয়ে ভালো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনায় ঢাকা চেম্বার ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি, চামড়া, খাদ্য ও কোমল পানীয় সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা। আমদানি পর্যায়ে লোকাল ভ্যাট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ঝামেলা করছে। কর ছাড় দেওয়া হলেই ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, এমন চিন্তা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। পরামর্শ দিয়েছেন কর দেওয়ার মানসিকতা তৈরির। গ্যাপ আছে যে আমরা রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।